দেশের সব মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। তসলিমা নাসরিন, এইটা কোনো কথা? হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ সাহিব ব্যাক উইথ আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রিসেন্টলি ফেসবুকে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফির হত্যাকাণ্ড নিয়ে। এই প্রসঙ্গে ইসলাম বিদেশি বাংলাদেশি নাস্তিক তসলিমা নাসরিন তার একটি ফেসবুক পোস্টে তিনি বলেছেন দেশের সকল মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে। বাট হোয়াই? সব কিছুই থাকছে পুরো ভিডিওতে। প্রথমত নাসরিনকে নিয়ে কথা বলার আগে আমাদের জেনে আসতে হবে কে এই নাসরিন। না, এই নাসরিন বাংলাদেশের কাল্পনিক সিনেমায় অভিনয় করা নাসরিন নয়। এই নাসরিন হচ্ছে বাস্তব চরিত্রে নিজের দেহকে অসংখ্য পুরুষের সাথে বিলিয়ে দেওয়া এক মহীয়সী নারী। বিষয়টি অনেক সহজ, কিন্তু বুঝতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তসলিমা নাসরিন ছিলেন বিংশ শতাব্দীর ৮০ দশকে একজন উদীয়মান কবি এবং তার সাহিত্য চর্চায় ছিল অভাবনীয় সাফল্য। ছিলেন মানবাধিকার কর্মী এবং আন্তর্জাতিক পুরস্কারও তিনি পেয়েছেন। কিন্তু ১৯৯৪ সালে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, কারণ তসলিমা নাসরিন ছিলেন নারীবাদী আন্দোলনের মূল হোতা এবং তিনি সবসময় চাইতেন নারীদের সমান অধিকার। এবং তিনি একটি বিবৃতিতে বলেছিলেন, পুরুষরা যেমন গরম লাগলে শার্টের বুদাম খুলে চলাফেরা করতে পারে, নারীরাও ঠিক তেমনটাই করতে পারবে এবং নারীরাও তাদের স্তন দেখিয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে। কিন্তু ৯৫% মুসলিম কান্ট্রিতে তিনি তার এই অবাস্তব ভাবনাগুলো প্রয়োগ করতে ব্যর্থ হয়েছেন। এ কারণেই তিনি ১৯৯৪ সালে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সো আপনারা অনেকেই জানেন, গত কয়েকদিন আগে ফেনীর এক মাদ্রাসা ছাত্রীর গায়ে ওই মাদ্রাসার অধ্যক্ষের নির্দেশে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। খুবই মর্মান্তিক একটি বিষয় ছিল এই আগুন লাগানোটা। কিন্তু এই ঘটনা প্রসঙ্গে নাস্তিক তসলিমা নাসরিন তার একটি ফেসবুক পোস্টে ইসলাম বিদেশি কিছু কথা বলেছেন এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকেও তিনি ছোট করেছেন। তার ফেসবুক স্ট্যাটাসটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। তিনি এই পোস্টটি করেন 11ই এপ্রিল এবং সেখানে লেখা ছিল, সিরিয়াসলি বাংলাদেশের মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া উচিত। বাচ্চারা পাবলিক স্কুলে যাবে, ধর্ম সম্পর্কে জানতে চাইলে ঘরে বসে জানবে। বাচ্চাদের বাবা মাকে বলছি, স্কুলে পাঠান, মাদ্রাসায় নয়। বাচ্চাদের মাদ্রাসায় জীবন নষ্ট হবে, ভুল জিনিস শিখবে, ধর্ষিতা হবে, আত্মহত্যা করবে। আদৌ কি কখনো এসব কিছু ঘটেছে মাদ্রাসায়? আমরা কি কখনো এর সম্মুখীন হয়েছি? আপনারা জানেন। যাই হোক, তিনি সরকার প্রসঙ্গে বলেন, আমাদের সরকারকে ইন্ডিকেট করে কটু কথা বলেছেন এবং সেটি হচ্ছে, সরকার তো ধর্ম বেছে খায়, তা না হলে সরকারি মাদ্রাসা বন্ধের ব্যবস্থা। তসলিমা নাসরিনের এই কথাগুলো তার কাছে যৌক্তিক, কারণ তিনি ১৯৯৪ সালে মুসলমানদের কারণেই বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন এবং ৯৫% মুসলমানের দেশে এই নাস্তিক তসলিমা নাসরিন বলেছিলেন কুরআনকে সংশোধন করতে হবে। রক্ত গরম হয়ে গেছিল বাংলাদেশের সমস্ত মানুষের এবং তখনই তার বিরুদ্ধে আন্দোলনের নামে বাংলাদেশের মুসলমান। ঠিক তখনই তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তো কয়েকদিন আগে তসলিমা নাসরিন তার ফেসবুক পোস্টে আরও একটি ধর্ম নিয়ে কটূক্তি করেছিলেন। তিনি এই পোস্টটি করেন ১২ই এপ্রিল এবং পোস্টটিতে লিখেছিলেন, ধর্মান্ধ সন্ত্রাসীগুলো নাস্তিক শব্দটিকে গালি হিসাবে ব্যবহার করে, মূর্খ সরকার এতে সায় দেয়। তিনি এখানেও আমাদের সরকারকে ইন্ডিকেট করে কটু কথা বলেছেন। যাই হোক, তিনি বলেছেন নাস্তিকের সঙ্গে সম্পর্ক হচ্ছে বিজ্ঞানের, যুক্তির, বুদ্ধির, মুক্তির, প্রগতির, সমতার, মানবতার, বাক স্বাধীনতার। এবং তিনি বলেন, অন্যদিকে ধার্মিক শব্দটির সাথে সংযুক্ত হচ্ছে বানোয়াট, রূপকথার, অবাস্তবতার, হিংসার, যুদ্ধের, বর্বরতার, হত্যার, লোভের, ধর্ষণের এবং প্রতারণার। মাদ্রাসায় পড়াশোনা না করলে যে মানুষ পতিত হয়, সেটা তসলিমা নাসরিনকে না দেখলে আমরা কেউই বিশ্বাস করতাম না। এই নাসরিন হচ্ছে সেই নাসরিন যিনি মুসলমানদের একমাত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফকেও সংশোধন করার কথা বলেছেন। কতটা নাস্তিক হলে এই কথাগুলো বলতে পারে? তিনি আরও বলেছিলেন, পুরুষদের গরম লাগলে যেমন তারা শার্টের বুদাম খুলে চলাফেরা করতে পারে, নারীরাও ঠিক তেমনি তাদের বুদাম খুলে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে এবং তাদের স্তন মানুষকে দেখিয়ে বেড়াতে পারবে। তসলিমা নাসরিনকে শুধু নাস্তিক বলাটা আমাদের ভুল হবে। তিনি একজন বড় মাপের পতিতাও, কারণ সুনীল গঙ্গোপাধ্যায়, রুদ্র মোহাম্মদ, সৈয়দ শামসুল হক এবং মীর মাহমুদের সাথে অসংখ্যবার তার নিজের দেহকে বিলিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন। নাস্তিক কি?
নাস্তিক হচ্ছে যারা কোনো ধর্মকেই বিশ্বাস করে না। নাস্তিকতাকে বাংলার মানুষ কখনো সমর্থন করেনি এবং ভবিষ্যতেও করবে না। তাই তো তারা বাংলাদেশি বংশোদ্ভূত হয়েও বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন। তসলিমা নাসরিনের এই ফেসবুক পোস্টের কারণে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায় এবং তার বিচারের দাবিতে বাংলাদেশের ফেসবুক, ইউটিউবে ঝড় উঠে যায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই নাস্তিক যেখানেই থাকুক না কেন, বাংলার মাটিতে তাকে এনে কঠিন বিচারের কাঠগড়ায় যেন দাঁড় করানো হয় এবং যারা মুসলমানদের নিয়ে বাজে কথা বলবে কিংবা ইসলামকে নিয়ে কটূক্তি করবে যেন তাদের প্রকাশ্যে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। সো ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেওয়া। ধন্যবাদ।